সকল স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে সক্রিয় করে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে বন্যা নিরসনের জন্য আগামী 10 দিনের রুটম্যাপ ঘোষণা করবে বলে আমরা আশা করছি এবং আমরা আমাদের জায়গা থেকে মঞ্চ 24 সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করব। যে কোনো মূল্যে এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা মনে করি এই কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষগুলো দীর্ঘদিন সংগ্রাম করে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। তিনি যদি এই মেহনতি মানুষের কথা ভুলে যান, তিনি যদি বন্যা কবলিত সেই দরিদ্র মানুষের কথা ভুলে যান, তাহলে এই সরকারের কিন্তু কোনো জনভিত্তি থাকবে না। সেজন্য অনুরোধ করব দ্রুত সময়ের ভিতর পদক্ষেপ নেন। দ্বিতীয়ত, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনা আজকে ফেরার কথা বলছে, আপনারা গণমাধ্যম এটা নিয়ে তুলকালাম কাণ্ড। আমরা বলবো হাসিনা ফেরত আসবে, অবশ্যই আসবে। জনগণ সেই বিমানবন্দর থেকে জুতার মালা পরিয়ে শেখ হাসিনাকে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাবে এবং হাসিনার ফাঁসির রায় সময়ের সবচেয়ে দ্রুত সময়ের ভিতর কার্যকর হয়ে বাংলাদেশের জনগণ জামাত, বিএনপি, এনসিপি সর্বদলীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগে উদযাপন করব, নাজাত দিবস পালন করব এবং আশা করি হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই রায় যখন প্রতিষ্ঠিত হবে, এই সরকার আগামী 10 বছর ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু এই সরকার যদি হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না করে, তাহলে জুলাইয়ের যে শহীদ পরিবার যারা এখনো কবরস্থানে ঘুরে নিজের সন্তানের লাশ পর্যন্ত খুঁজে পায় না, যারা এখনো সেই বিভিন্ন দেশে চিকিৎসা নিচ্ছে, তারা জানে যে আসলে হাসিনা কত বড় ডাইনি ছিল। সুতরাং আপনি যে কোনো মূল্যে জুলাইয়ের এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবেন এবং হাসিনার ফাঁসির রায় কার্যকর করবেন, এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সমকালীন কিছু বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আরো কয়েকটি বিষয়ে বার্তা দিতে চাই। আপনারা জানেন যে সরকার জুলাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। তারই অন্যতম একটা অংশ হচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে, অর্থাৎ যেই দিনে মাদ্রাসা শিক্ষার্থীরা যাত্রাবাড়ি সহ টঙ্গীর গুরুত্বপূর্ণ জায়গায় নেমে এসে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল এবং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সেই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস উপলক্ষে 19 জুলাই মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন হওয়ার কথা। কিন্তু আমরা সরকার আলিয়া মাদ্রাসার বিরাট একটা অংশকে বাদ দিয়ে শুধুমাত্র কওমি মাদ্রাসার কিছু গুরুত্বপূর্ণ অংশীজনকে নিয়ে এই আয়োজন করতে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, বিশেষ করে জনতার মেয়র ইশরাক ভাইকে বলবো, আপনি বহুবার বলেছেন যে আপনি জুলাইকে ধারণ করেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ধানমন্ডি 32 ভাঙার পেছনে আপনার অবদান ছিল। যেহেতু আপনি জুলাইকে পূর্ণাঙ্গভাবে ধারণ করেন, সুতরাং মাদ্রাসা শিক্ষার্থী, কওমি, আলিয়া সবার অংশগ্রহণ নিশ্চিত করেন। দারুন নাজাত, তামিরুল মিল্লাত সহ মাদ্রাসা শিক্ষার্থীদের বড় একটা অংশ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তামিরুল মিল্লাতের 5 জন শহীদ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তামিরুল মিল্লাত এবং দারুন নাজাতকে বাদ দিয়ে শুধু কওমি ঘরানার কিছু ভাইদেরকে নিয়ে এই মিটিং করে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা অনুরোধ করব, দয়া করে প্রত্যেকটা অংশীজনের সাথে বসেন। যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তাদের কাউকে ছোট করে দেখার কারণ নাই এবং এই ডে পালন করার ক্ষেত্রে জামাত, বিএনপি, ছাত্র শিবির, ছাত্রদল হিসেবে আপনি চিহ্নিত না করে জুলাইয়ের প্রতিরোধ যোদ্ধা হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার লক্ষ্যে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন করার জন্য আপনি বরাদ্দ দেন এবং দ্রুত সময়ের ভিতর সরকারি রুটম্যাপ ঘোষণা করেন এবং তারেক রহমান যেন সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের সে আন্দোলন, যে আন্দোলন তারা নারে তাকবীর দিয়ে শুরু করে হাসিনাকে বিদায় করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সে আন্দোলনের বার্তা যেন তারেক রহমান জানতে পারে, সেজন্য মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে যেন যথাযথভাবে পালন করা হয়, আমরা সে আহ্বান জানাবো। পাশাপাশি আমরা আরেকটি বিষয় বলতে চাই যে দেখেন, আমরা করে বিভিন্ন অনুষ্ঠান করেছি, কিন্তু এখন পর্যন্ত জুলাইয়ে যে বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানো হয়েছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জনগণ ঘেরাও করে জুতাপেটা করেছিল, সেই দিনগুলো যেন আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সেজন্য আমরা আগামীতে শাহবাগে আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতীকী জুতা নিক্ষেপ করব এবং আওয়ামী লীগের যে সকল ফ্যাসিস্টরা আসামি হয়েছে এবং যাদের বিরুদ্ধে রায় হয়েছে
তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে প্রতীকী আয়োজন করব। আমরা আশা করব সরকার আমাদেরকে সহযোগিতা করবে। সরকার যদি আওয়ামী এই সন্ত্রাসীদেরকে মাঠে রাখে তাহলে কিন্তু এই সরকারের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে।